এসএসসি ফলাফল প্রকাশের তারিখ নিয়ে শিক্ষা বোর্ড যা বলছে, পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ জুলাই চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু শিক্ষা বোর্ডের প্রস্তুতির ঘাটতির কারণে সময়মতো ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। এখন কবে ফলাফল প্রকাশিত হবে সেই তারিখও তারা গত সপ্তাহে জানাতে পারেনি। বিষয় হচ্ছে, এই সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সম্ভাব্য তারিখ ছড়িয়ে পড়ছে। কেউ বলছে ২৮ জুলাই প্রকাশিত হবে, কেউ বলছে ২৯ জুলাই, কেউ বলছে ৩০ জুলাই, আবার অনেকে বলছে এই মাসে প্রকাশিতই হবে না। সো এই বিষয়ে শিক্ষা বোর্ড কী বলছে সেটাই কিন্তু চূড়ান্ত। সো সেই শিক্ষা বোর্ডের চূড়ান্ত তথ্যই জেনে নিব এই ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে ২৮ জুলাইয়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। তবে ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়নি, আর চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে সরকার, এটাই তিনি জানিয়েছেন। অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান রবিবার ২৬ জুলাই বলেন, আমরা ২৮ জুলাইয়ের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করব। এরপর সরকার সুবিধাজনক সময়ে ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করবে, সেই অনুযায়ী আমরা ফলাফল প্রকাশ করব। ৩০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, ফলাফল প্রকাশের কোনো তারিখ নির্ধারণ হয়েছে কিনা আমার জানা নেই। সরকার তারিখ নির্ধারণ করলে আমরা সেভাবে সব কার্যক্রম সম্পন্ন করব। জানা গেছে, সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। এবছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮,৫৭,৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিতে ফর্ম পূরণ করে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৪,১৮,৩৯৮ জন, দাখিল পরীক্ষার্থী ৩,০৪,২৮৬ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী ১,৩৪,৬৬০ জন। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা যেটা জানতে পারলাম যে আজকে পর্যন্ত অর্থাৎ ২৬ তারিখ পর্যন্ত শিক্ষা বোর্ডগুলো নিশ্চিত করছে যে তারা ২৮ জুলাইয়ের মধ্যেই সকল কার্যক্রম শেষ করতে পারবে, অর্থাৎ আগামী পরশু দিনের মধ্যে বা ২৮ জুলাইয়ের মধ্যেই শিক্ষা বোর্ডগুলো সকল কার্যক্রম শেষ করে সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিবে। ফলাফল জমা পাওয়ার পর তখন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ফলাফল প্রকাশের জন্য একটা তারিখ নির্ধারণ করবে। সো এর আগে শিক্ষা বোর্ডের ফলাফল জমা দেওয়ার আগে বা শিক্ষা মন্ত্রণালয়ে ফলাফল বুঝে পাওয়ার আগে কোনো তারিখ কিন্তু নির্ধারণ করা হবে না। সো আপাতত যেই তারিখগুলো তোমরা শুনতে পাচ্ছ, যে যাই বলুক কোনোটাই চূড়ান্ত নয়। যখন শিক্ষা বোর্ডের প্রস্তুতি পুরোপুরি শেষ হবে, যখন ফলাফল শিক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করবে, তখনই ফলাফল প্রকাশের জন্য দিনক্ষণ চূড়ান্ত করা হবে, আর সেটা কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।